আজ চরম দুর্দশায়। আমরা একটি দিন পরিবেশ দিবস হিসেবে পালন করি, ওই একটা দিনই, কিন্তু সারা বছর পৃথিবীর হাল হকিকত নিয়ে ভাববার মানুষ কমই আছে। সিংহভাগ মানুষই রোজ ক্ষতিসাধন করে চলেছে বসুন্ধরার। দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে আমাদের পৃথিবী। আজ বসুন্ধরা দিবসে আমাদের অঙ্গীকার হোক, আমাদের বসুন্ধরা মাকে সমস্ত রকম দূষণ থেকে আমরা রক্ষা করবই। ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব বিধুভূষণ ভট্টাচার্য 18 এপ্রিল 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। জালালাবাদ পাহাড়ের যুদ্ধে বিজয়ী বাহিনীর অন্যতম ছিলেন তিনি। মস্তিষ্ক ও উরুতে গুলিবিদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্রেই তিনি শহীদ হন 1930 সালের আজকের দিনে। বিধুভূষণ ভট্টাচার্যের প্রয়াণ দিবসে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা। এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। ভাবনাকে লিখে পাঠিয়েছেন সুজাতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, পাঁজি অর্থাৎ পঞ্জিকা শব্দের অর্থ পঞ্চ অবয়বের সমাহার। এই 5টি অবয়ব বলতে বোঝায় বার, তিথি, নক্ষত্র, যোগ ও করণ। এই 5টি বিষয় নির্ধারণের জন্য পাঁজি। বাঙালির বর্ষবরণের সঙ্গে জুড়ে গিয়েছে পাঁজি। নতুন বছরের শুরুতে আশায় বুক বাঁধে আমজনতা। এবার নতুন বছরের ঝুড়িতে কি কি আছে, ভালো কিছু না মন্দ, ছেলেপুলে নিয়েই বা সম্বৎসর কিরূপ যাবে? এভাবেই বাঙালির আটপৌরে জীবনে ধর্মচালিত কর্মপ্রণালীর গাইডবুক হয়েছে পাঁজি। বর্তমান যে পৃথিবীতে আমরা বাস করছি তাতে আমরা যেমন সভ্যতা এবং সংস্কৃতিতে অনেক আধুনিক হয়ে উঠেছি, তেমনি এই আধুনিক ডিজিটাল আবহে আমরা এক নেতিবাচক আগ্রাসী মনোভাবে পরিণত হচ্ছি। এই বিংশ শতাব্দীর তৃতীয় দশকের মাঝামাঝি সময়ের প্রজন্মরা মাত্র একটি ডিভাইস দেখতে অভ্যস্ত, যার বিস্ময়কর স্পর্শে প্রাত্যহিক জীবনের সকল বিষয় চাক্ষুষ করা ও জ্ঞাত হওয়া যায়। বার, তিথি, নক্ষত্র, যোগ, করণ বিষয় অত্যন্ত সহজে জানা সম্ভব হয়। আমাদের এই আধুনিক জীবনে টাচস্ক্রিন প্রযুক্তি অর্থাৎ স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য একটি সহজ ও স্বাচ্ছন্দ্য প্রদানকারী ইন্টারফেস। এই ব্যস্ত জগতে জীবনকে আরও দ্রুত ও সহজ করে তোলে। তাই টাচস্ক্রিন প্রযুক্তি এখন শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য পরিষেবা, বিনোদন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তবে প্রত্যুষা সময়ের সঙ্গে সঙ্গে হয়তো পাঁজির প্রয়োজনীয়তা কমেছে ঠিকই, কিন্তু ফুরিয়ে যায়নি। পাঁজি বাঙালি জীবনের ঐতিহ্যগত পরম্পরা হয়েই বহাল তবিয়তে রয়ে গেছে। পাঁজি ও বাঙালির এক টুকরো পুরনো সময়। নববর্ষের শুভেচ্ছা সহ সুজাতা চক্রবর্তী, কোচবিহার। মোনালিসা পাহাড়ি, প্রযত্নে চন্দন দাস, মনোহরপুর, গড় মনোহরপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, প্রিয় প্রত্যুষা, নববর্ষের শুভারম্ভে সূচি সুন্দর হোক সমস্ত বাঙালির জীবন। নতুন বছরের প্রথম ভোরেই বাড়ির চারপাশের নোংরা আবর্জনা আগুনে পুড়িয়ে আখ্যান জ্বালাতে বহুবার দেখেছি আমার মা ঠাকুমাদের। ওই আগুনের সঙ্গে জ্বলে পুড়ে খাক হয়ে যেত পুরাতন বছরের যা কিছু ক্লেদ, মলিনতা, হতাশা, অপ্রাপ্তির হা হুতাশ। নতুন করে নব উদ্যমে শুরু হতো নতুন বছর, অবশ্যই বেণীমাধব শীলের ফুলপঞ্জিকার সঙ্গে। আমাদের গ্রামে চড়কের মেলা খুব আড়ম্বরের সঙ্গে হতো। নীল মেলা আর চৈত্র সংক্রান্তির দিন উড়ার মাধ্যমে সেজে উঠত মেলা প্রাঙ্গণ। হাজার হাজার মানুষের ভিড়ে গমগম করত চারপাশ। আর সেই মেলা থেকে বাড়ি আসতো নতুন বছরের পাঁজি। যেহেতু আমার বাবা জেঠুরা ব্রাহ্মণ পুরোহিত, সারা বছর বিভিন্ন পুজো অর্চনা, শান্তি সত্যায়ন করা ছিল তাঁদের পেশা, তাই পাঁজি ছিল আমাদের বাড়ির অপরিহার্য উপাদান। নতুন পাঁজি হাতে পেলে আমি প্রথমেই আমার নিজের রাশিফল পড়তাম। রাশিফলে ভালো কিছু লেখা থাকলে বছরটা শুরু হতো খুব আনন্দ আর উদ্যমের সঙ্গে। এক আধটু খারাপ কিছু থাকলে মন খারাপ হতো। মা বাবা খুব বোঝাতেন, পরিশ্রম আর নিষ্ঠার মাধ্যমে জীবনের সব কিছুই জয় করা যায়।
এখন শহরে থাকি। যাদের সঙ্গে থাকি তারা ঠিকুজি কুষ্ঠি রাশিফলে মোটেও বিশ্বাসী নয়, বরং হাস্যকর মজায় উপেক্ষা করে এসব। কিন্তু এখনও প্রতি বছর আমি নতুন পাঁজি কিনি, নিজের রাশিফলটা দেখি, তিথি নক্ষত্র দেখি। আমি থাকি আমার বাঙালিয়ানা আর বিশ্বাস নিয়ে এই টাচ স্ক্রিনের যুগেও। ধন্যবাদ আনতে মোনালিসা পাহাড়ি, পশ্চিম মেদিনীপুর। অদিতি দে চট্টোপাধ্যায়, গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, প্রিয় প্রত্যুষা, বাংলার পাঁজি বা পঞ্জিকা হল বাংলা বছরের প্রতিটি দিনের তারিখ, তিথি, শুভাশুভক্ষণ, লগ্ন, যোগ, রাশিফল এবং বিভিন্ন উৎসবের দিন সংক্রান্ত তথ্য সম্বলিত একটি গ্রন্থ। পঞ্জিকাকে পঞ্চাঙ্গও বলা হয়। পঞ্জিকা প্রধানত বার, তিথি, নক্ষত্র, যোগ এবং করণ এই 5টি অঙ্গ নিয়ে গঠিত। পঞ্জিকা বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন সাধারণ পঞ্জিকা, হিন্দু পঞ্জিকা, আঞ্চলিক পঞ্জিকা, বৈজ্ঞানিক পঞ্জিকা ইত্যাদি। এক একটি নির্দিষ্ট পঞ্জিকায় হিসাব রাখার বছরকে পঞ্জিবর্ষ বলে। বাংলা পঞ্জিকা একসময় প্রতিটি বাঙালির কাছেই ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। বিভিন্ন উৎসব, অনুষ্ঠান, পূজা পার্বণের দিনক্ষণ, তিথি, নক্ষত্র, শুভ সময় সঠিকভাবে জানার জন্য বাংলা নববর্ষের আগেই বাঙালি বাড়িতে কেনা হতো নতুন বছরের পাঁজি। এখনকার দিনে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবস্থার কল্যাণে গুগল অনুসন্ধান করলেই টাচস্ক্রিনে ভেসে ওঠে কাঙ্ক্ষিত অনুষ্ঠানের তারিখ এবং সংশ্লিষ্ট তিথির সূচনা ও সমাপনের সময়। শারদ উৎসব থেকে শুরু করে বছরের সকল উৎসব অনুষ্ঠান সম্পর্কিত যাবতীয় নথি এখন টাচস্ক্রিনেই দৃশ্যমান। ফলস্বরূপ পঞ্জিকা কেনার প্রয়োজনীয়তা অনেকটাই কমেছে আজকের দিনে। তবুও সাবেকি আনায় অভ্যস্ত মানুষজনের কাছে বাংলার পাঁজি অভিধানের সমতুল্য। টাচস্ক্রিনের দৌলতে পাঁজির বৈভব কিছুটা ম্লান হয়েছে ঠিকই, কিন্তু টাচস্ক্রিনে পরিবেশিত তথ্যাদি সংগ্রহ করা পাঁজির পাতা থেকেই। এক কথায় বাংলার পাঁজি হল বাংলা তথা বাঙালির ঐতিহ্য এবং বাংলা সংস্কৃতির সঙ্গে পাঁজির যোগসূত্র চিরন্তন। শুভেচ্ছান্তে অদিতি দে চট্টোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব ঘাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47 থেকে। প্রিয় বন্ধু প্রত্যুষা, তোমার এবারের বিষয় প্রাচীনের সঙ্গে নবীনের মেলবন্ধন ঘটালো। টাচস্ক্রিন জীবনে পাঁজির প্রভাব অবশ্যই আছে। মুঠো ফোনের গুগল দেখে সব কিছু বিচার করা যায় না। আমাদের আজন্ম গড়ে ওঠা সংস্কার বাধা হয়ে দাঁড়ায়। বৈশাখের প্রথম দিন নতুন বছরের সূচনা করে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই উৎসব দিয়ে বাঙালি পয়লা বৈশাখকে বরণ করে নেয়। এই পয়লা বৈশাখ কবে জানার জন্য পাঁজির দরকার। এর জন্য ক্যালেন্ডার কিংবা মুঠোফোন, গুগল যথেষ্ট নয়। শুধু কি তাই, বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া, আচার্য শঙ্করাচার্যের জন্মদিন, বুদ্ধ পূর্ণিমা সব কিছু পাঁজি থেকে জানতে পারি। ছোটবেলায় গ্রামের বাড়িতে পুরোহিত মশাই পাঁজি কিনে আনতেন। বৈশাখ বরণ উৎসবে পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই পাঁজির সূচনা হতো। ওই গোলাপি রঙের পাঁজি ঠাকুর দালানের কুলুঙ্গিতে তোলা থাকত। পুরোহিত মশাই একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, বাৎসরিক শ্রাদ্ধ, শান্তি, গৃহপ্রবেশ, উপনয়ন, বিয়ের তারিখ পাঁজি দেখেই ঠিক করতেন। এছাড়া গ্রহণ, মহালয়ার তর্পণ, পুজোর দিনক্ষণ সবই পাঁজি দেখে ঠিক করা হতো। পাঁজির বিশ্বাসযোগ্যতা টাচস্ক্রিন দিতে পারবে না। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে পাঁজি ওতপ্রোতভাবে জড়িত। অবশ্য বর্তমান প্রজন্মের কাছে পাঁজির অতটা চলই নেই, তবে বিপদে পড়লে তারাও পাঁজিরই আশ্রয় নেয়। বৈশাখী শুভেচ্ছা সহ মঞ্জুশ্রী কর, কলকাতা। মিনতি দেব, দেবভিলা, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, প্রিয় বন্ধু প্রত্যুষা, শুভেচ্ছা। সাথে তোমাকে জানাই, চৈত্র বাতাস বিদায় নিয়েছে পেছনের সব যন্ত্রণাকে সাথে নিয়ে। পরদিন আমরা নব আশায়, নব আনন্দে মেতে উঠেছি নতুন বছরকে স্বাগত জানাতে। আর সেই সাথে হাজির বাঙালির চিরাচরিত শুভাকাঙ্ক্ষী 1432 সালের পঞ্জিকা বা পাঁজি।
এই পাঁজি সারা বছর ধরে নির্ধারণ করবে ঠিক কোন সময় বা মাহেন্দ্রক্ষণে কোন কাজ শুরু ও শেষ করলে তা ফলপ্রসূ হবে এবং মানবের পক্ষে কল্যাণকর হবে, তারই একটি যথাযথ নির্ঘণ্ট। পাঁজি জ্যোতিষ চর্চায় বার, তিথি, নক্ষত্র, করণ ও যোগের প্রভাবে নির্ণয় করা হয়। জীবনের বহমানতার গানে গানে উন্নত বিশ্বে মুঠোফোন আজ বিচরণ করছে সবার হাতে হাতে, শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ার অপেক্ষায়। দ্রুততার যুগে ধর্মপ্রাণ বাঙালির 12 মাসে 13 পার্বণের রদবদল ঘটেছে অনেকখানি। সেখানে নিয়ম নিষ্ঠা কমেছে পূর্বসূরিদের তুলনায়, বেড়েছে আড়ে বহরে আনন্দ উৎসবের আয়োজন, যার জন্য নিয়ম নিষ্ঠায় ভরা পাঁজির তুল্যমূল্য বিচারের প্রয়োজন হয় না। মুঠোফোনের একটি ক্লিকই যথেষ্ট। উন্নত বিজ্ঞানের চোখ ধাঁধানো আলোর সভ্যতায় আছে কেবল গতি। তাই দ্রুততার যুগে অঙ্গ কোষে পাঁজির সাহচর্যে জীবনের গতি ঠিক করা এই প্রজন্মের কাছে হাস্যকর, কারণ তারা এখন প্রতিটি মুহূর্ত বেঁচে থাকে তাৎক্ষণিক শর্তে। দ্রুততার যুগে মানুষের ব্যক্তিগত সংগ্রহ থেকে কত কিছু প্রয়োজনীয় চিন্তা, অভ্যাস, মাহেন্দ্রক্ষণ বাদ দিতে সক্ষম হয়েছে। অনুভূতি, আবেগ, নিয়ম, নিষ্ঠা, উষ্ণতা এগুলোর জায়গা আজ বড় সংকুলান। তাই গতির যুগে বাদ না দিয়ে পাঁজির বিকল্প হিসেবে আগামী হয়তো এগোচ্ছে বিশ্ব জয় করতে পাঁজির মাহেন্দ্রক্ষণের সময় দেখে নয়, একটি আঙুলের স্পর্শে। ধন্যবাদ আনতে মিনতি দেব, শিলিগুড়ি। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, দীঘা, জয়পুর, বাঁকুড়া থেকে। প্রিয় প্রত্যুষা, আমাদের বাঙালিদের জীবনে পাঁজি বা পঞ্জিকার কদর একেবারে আলাদা। দিনক্ষণ, তিথি, নক্ষত্র, রাশিফল সব কিছুর খবর আমরা পাই পঞ্জিকা থেকেই। তাই পাঁজির কদরই আলাদা, সম্মানও অনেক। সেজন্য নতুন বছরের শুরুর আগে থাকতেই দোকানে, ফুটপাতে, ট্রেনের কামরায় পাঁজি বিক্রি হতে দেখা যায়। পাঁজির চাহিদা প্রচুর। জন্ম থেকে মৃত্যু, শুভদিন, শুভকর্ম, অমাবস্যা থেকে পূর্ণিমা, মলমাস সব কিছুই পঞ্জিকা মারফত আমাদের জীবনকে চালিত করছে প্রতিনিয়ত। যতই আধুনিক হই না কেন, বাস্তবে হটকেকের মতোই বিক্রি হয় এই পাঁজি। বাস্তব জীবনে পাঁজি যে কতটা প্রভাব বিস্তার করেছে তার হাতে গরম প্রমাণ আমরা পাই বিভিন্ন সংবাদ মাধ্যমে, টিভিতে, পত্রপত্রিকায় নির্দিষ্ট আজকের দিন বা রাশিফল অংশে। পাঁজি হলো এমন এক বিচিত্র বই যা আমাদের মজার মজার নানা তথ্য দেয়। কিন্তু কোথা থেকে উৎপত্তি হলো পাঁজির? ছাপাখানা বা কাগজের প্রচলন যখন এদেশে হয়নি, তখন থেকেই পাঁজির ইতিহাস অস্পষ্ট। পণ্ডিত সমাজ ও ব্রাহ্মণরাই তিথি, নক্ষত্র, সময়, যোগ ও গ্রহ নক্ষত্র দেখেই সব কিছু ঠিক করতেন। ইংরেজি 1823 সালে প্রথম প্রকাশিত হওয়া পাঁজির কথা জানা যায়। আকারে বেশ বড় এই পাঁজি বিষয় বৈচিত্র্যেও ভরা ছিল। দাম ছিল 1 টাকা। 1825 সালে বিশ্বনাথ দেব নামে এক ব্যক্তি নতুন করে পাঁজি বের করেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় পাঁজির বিক্রি শতগুণ বেড়ে যায়। জেমস লং সাহেব নামে এক ইংরেজ কলকাতা বিষয়ক বইতে লেখেন, পান ও তামাকের মতো বাঙালিরা আরও এক দ্রব্যকে জীবনে অপরিহার্য বলে মনে করে, সেই বস্তুটি হলো পাঁজি। তখন কলকাতায় বইয়ের দোকান ছিল না, তাই মাথায় ঝাঁকা নিয়ে পাঁজি বিক্রি করা হতো। এ সময় সবচেয়ে জনপ্রিয় পাঁজি ছিল দুর্গাচরণ গুপ্তর প্রতিষ্ঠিত গুপ্ত প্রেস ডাইরেক্টরি পঞ্জিকা। এই আধুনিক টাচস্ক্রিন জীবনে বাঙালিদের পাঁজির গুরুত্ব এখনও অপরিসীম। নমস্কারান্তে সোমনাথ চট্টোপাধ্যায়, বাঁকুড়া। সময় বলছে প্রত্যুষাকে আজ বিদায় নিতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে মে মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন। আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী বৈশাখী প্রত্যুষে। নমস্কার।